ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في تعظيم نبيه الكريم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا زبان كل بول اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد سيد الأعراب والعجم محمد خير من يمشي على القدم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا كشف الدجى
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد اللهم صل وسلم وبارك عليه আলোনিয়া দারুল হিজবুল্লাহ হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার 40তম বার্ষিক ওয়াজ মাহফিল। এই মাহফিলের সভাপতি জনাব হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব আমার পূর্বে যারা তাকরীর করেছেন, পীর কামিল আলহাজ হযরত মাওলানা শাহ আব্দুল করিম বিন পীর সাহেব সন্তোষপুর, প্রধান ওয়াইজিন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নুমান সালেহী সাহেব, বিশেষ ওয়াইজিন হযরত মাওলানা মোহাম্মদ মুশাররফ বিন মুস্তফা কামাল সাহেব, হাফিজ মাওলানা মোহাম্মদ মাসউদ বিন ওবায়দুল্লাহ সাহেব, দিগর উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে আযম, মুসল্লিয়ানে কেরাম, সামিঈন হাযিরিন, যুবক, পর্দানশীন মা বোন, আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তবে একটা শর্ত হলো মাহফিলের ওয়াজ চলাকালীন কোনো আওয়াজ কানে আসতে পারবে না। আপনারা কি একমত? হইচই চলবে, মাহফিলে চলবে, একত্র হয় না। এখন কোনটা করবেন? কি হইচই করবেন? তাহলে হইচই করেন, আমরা চলে যাই। একটা শব্দ যেন কানে না আসে, খামোশ থাকতে হবে। কোরআনুল কারীম শোনার আদব কায়দা আল্লাহ শিক্ষা দেয় নাই? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন পড়া হয়, মাহফিলে কোরআন পড়া হয়, আর কথা বলুন, কোরআন পড়া হয়, তো কোরআন পড়লে আদব কি? ফাসতামিউ লাহু, এই কোরআনের কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনতে হবে। হুকুম কার? আল্লাহ। আর যারা হইচই করে তারা আল্লাহর হুকুম মানলো? কবিরা গুনাহ করলো। খবরদার, একটা শব্দ যেন কানে না আসে। وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আর কোরআন চলা অবস্থায় কোনো কথা বলা যাবে না। তাহলে এখানে আমার নাহি দুটোতে আছে, শুনতে হবে, কথা বন্ধ রাখতে হবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাকের রহমত তোমার উপরে বর্ষিত হবে। সুবহানাল্লাহ বললেন না? কি আজকে তবরক আছে তো নাকি? মাশাআল্লাহ। তবরকের পরেই হালত, আল্লাহ জানে। তবরক না হলে তো জানাজাই পাওয়া লাগবে আজ। আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দেন। উচ্চ আওয়াজ আল্লাহুম্মা আমিন। এই ময়দানে আমি নতুন আসি না, বহুবার আসছি, কিন্তু আজ একটু ব্যতিক্রম মনে হয়। এই এখনো মাদ্রাসায় কথা বলতেছে কে? খামোশ থাকতে হবে। এবারে কর্মী কি আমি বলে এদের এবারকার আচরণ এত খারাপ হয়েছে।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। বলগল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাহলে আজ আমরা এই মাদ্রাসার সামনে উপস্থিত হয়েছি, বসেছি। কোরআনুল করিম থেকে আল্লাহ পাক শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া হিসাবে সবাই কালিমাতুশ শুকর বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি يا ربي يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। তাহলে আমরা আল্লাহকে মহব্বত করি, ঠিক তো? রসুলকে মহব্বত করি, তাহলে আল্লাহর কথা যারা মেনে চলে তাদেরই বুঝতে হবে তারা মুমিন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যা আসছি বোধ অনেকে বেজার হয়েছে। কে কে বেজার হয়েছেন হাত উঠান তো দেখি। ওই মসজিদের মধ্যে একজন দেখা যায় হাত উঠেছে। বাংলায় তো বলতেছি নাকি? তো বাংলা না বুঝলে অন্য কোনো ভাষা প্রয়োগ করলে বুঝবেন? বাঙালি বাংলাই বুঝে না, আর কি করা যায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বাধীনতার চেতনা 17 বছর চলেছে, স্বাধীনতার চেতনা, ঠিক নেই? এত চেতনা হয়েছে যে এখন বাংলাই বুঝে না মুসলমান, ঠিক নেই? আল্লাহ আমাদের হেদায়েত করুক। তাহলে আমরা এমন এক সময় ময়দানে বসেছি যখন আর বাহিরের কোনো ভয় ভীতি নাই। আলহামদুলিল্লাহ কয়েকজন বললেন, আর নাউজুবিল্লাহ আপনারা কি করতে হবে? এখন মুক্ত আকাশের নিচে আমরা ওয়াজ শুনতেছি, ঠিক কিনা? কোনো পারমিশনের ধারি না আমরা, ঠিক নেই? বিগত 17 বছর খুব জ্বালাইছ আমাদেরকে তোমরা, তোমাদেরকে চিহ্নিত করা হয়েছে। ইনশাআল্লাহ যে কোনো সময় তোমাদেরকে সেই গর্ত থেকে টেনে বের করা হবে, বিচার হবে জমিনের মধ্যে, ঠিক কিনা বলে মুসলমান? আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা মস্কারি শুরু করেছি। গায়ে মানায় না আপনি মোড়ল, কোরআনের সামনে তুমি কি অস্তিত্ব তোমার? কোরআনকে অপমান করে তুমি জমিনের মধ্যে শান্তিতে থাকবে এমন নয়। 5 তারিখ শিক্ষা দিছিনি? শিক্ষা দেয় নাই? এমন শিক্ষা দিয়েছে ইনশাআল্লাহ 100 বৎসর আর মাথা সোজা হবে না, ঠিক না? ওই বর্ডারের কাছ থেকে নাকি মাঝে মাঝে টেলিফোন আসে, আমি বর্ডারের খুব কাছাকাছি, যে কোনো সময় ইনশাআল্লাহ ঢুকে যাব, ঠিক তো? আমরাও চিন্তা করে রেখেছি ইনশাআল্লাহ একবার ঢুকেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের অবস্থা কি। আয়না ঘর যাদের জন্য তৈরি করা হয়েছে আবার নতুন করে আপনাদের জন্য তৈরি হয়েছে। হাজার হাজার মানুষের কঙ্কাল এই আয়না ঘরের চতুর্পাশে পড়া ছিল, এখনো আছে, ঠিক না? মানুষ হত্যা করেছ আবার বলে এদেশে আবার আসার চিন্তা করতেছ। লজ্জা শরম বলতে কিছু নাই। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত। রাসূল বলেছেন লজ্জা শরম যদি না থাকে যে কোনো কাজ তুমি করতে পারো, ঠিক কি না? আর যাওয়ার সময় চোখ থেকে পানি পড়েছে আর না পড়েছে সেদিকে আমরা দেখি না, তবে আফসোস করে বলেছেন আমার কি দোষ, আমার কি দোষ? উনি 40 পাতা ধোয়ার একদম পবিত্র, কোনো হুজুর তো বদুয়াই দিয়েছেন
উনি জান্নাতি নারী, উনি জান্নাতি নারী। হুজুর আমাদের লিস্টের মধ্যে কিন্তু নাম আছে, যে কোনো সময় বুঝাই দিতে হবে ফতুয়া কাকে দিয়েছেন আপনি, ঠিক কিনা বলেন? ক্ষমা করা হবে না, ক্ষমা নাই। আল্লাহ যাকে ক্ষমা করে না, আমার ক্ষমা করার কেউ অধিকার তোমাকে দিয়েছে, ঠিক কিনা বলো মুসলমান? কোরআন বিরোধী আবু জাহালকে রাসূল ক্ষমা করেছিলেন, তার কবরের চিহ্ন নেই। এখন বদরের ময়দানে গিয়ে দেখলাম এক কোণার মধ্যে কয়েকটা ইট দিয়ে ব্রেকেট দেওয়া হয়েছে, এক পাকিস্তানে বসে বসে সেখানে পেশাব করে। তো জিজ্ঞাসা করলাম এটা কার? বলে এটা আবু জাহালের। তাহলে কোরআনের বিরুদ্ধে গেলে কপালে কি? পেশাব, পেশাব, ঠিক কিনা, ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করবেন, তারা করবেন না। দুই হাত আল্লাহ দেখো। তাহলে এখন মুক্ত আকাশের নিচে আমরা কোরআন শুনতেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? এখন কোনো আর মস্তানি নাই, ঠিক কিনা? কোনো মস্তানি নাই। আমাদের কানে কেন বলতো যে সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না। কে তুমি আল্লাহর উপরে সরকারি দাবি করো? পারমিশনের জন্য গেলে বলতো এটা উপরের অর্ডার। উপর কি? উপরটা কি? উপরে কি সরকার থাকে? একজন আছে উপরে, উনি কে? আল্লাহকে কোরআনের তাফসীর মানে বন্ধ করতে বলেছেন। তাহলে পারমিশন দাতারাও এখন ইনশাআল্লাহ আমাদের নজরে নাই। কোথায়? সব ইঁদুরের গর্তে, ঠিক নেই? ইনশাআল্লাহ আপনাদের যে শিয়াল মারেনি, শিয়াল, শিয়াল যদি গর্তে থাকে সহজে বের করা যায় না। দোনো মুখে যখন আগুন দেওয়া হয়, তাও আউয়া কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বের হওয়া লাগে, ঠিক নেই? তাহলে যারা এতদিন আমাদের জ্বালাইছ, আল্লাহ কিন্তু ছাড়বে না। কোথাও আলেম হত্যা করেছ, শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে গুলি করে হত্যা করেছ, তাদের রক্তে সব রাস্তা লাল হয়ে গিয়েছিল, সমস্ত বাতি নিভিয়ে দিয়ে দমকল বাহিনী দিয়ে সব রক্ত পরিষ্কার করা হয়েছে। লাশগুলি সব ট্রাক যুগে নিয়ে সাগরে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে এবং বলে যে আমার কি দোষ? কোনো দোষ নেই। আর বিডিআরদের বড় বড় অফিসারদেরকে ধ্বংস করেছে, যেটা 100 বৎসরও এই ক্ষতি পূরণ হবে না, ঠিক নেই? 5 তারিখ স্বাধীনতা লাভ করার আগে হাজার হাজার যুবকের বুকের মধ্যে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছ, ঠিক কিনা? এরপরে বলো যে আমার কি দোষ? তোমার দোষের বিচার কি? কোরআনুল কারীম আল্লাহ পাক ইরশাদ করে, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি নিরপরাধ একজন মুমিনকে হত্যা করলো, তার বিচার হলো চিরকাল তাকে জাহান্নামে পুড়তে হবে, ক্ষমা করা হবে না। আমার রাসূল কি 17 বছর গালি শুনে নাই? কথা বলে শুনে নাই? আল্লাহ গালি শুনে নাই? কি আমরা এর প্রতিকার করেছি? করি নাই। কিয়ামতের দিন রাসূলের সামনে চেহারা দেখাতে কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা বলো? হযরত ওমর যদি এই জমানায় থাকতো, একটার কল্লাও সাথে রাখতো না, সব গর্দান দিয়ে উড়িয়ে দিত, ঠিক কিনা? তা আমি আজ জিজ্ঞাসা করতে চাই, সামনে যদি কোনো বেয়াদব আমার রাসূলের উপরে জবান দরাজি করে, আমরা কি বসে থাকবো? বসে থাকবেন? এটার প্রতিকার করবেন কিনা বলুন? আল্লাহু আকবার বলুন। তাকবীর! আওলাদ রাসূল
জন্য কিতাবে এসেছে আন্নাসু আলা দীনি মুলুকিহিম, রাজ্য চলে রাজার চালে, রাজ্য চলে রাজার চালে। এমন ওনারা পুত পবিত্র ছিলেন, একটা ব্যাংকের মধ্যেও টাকা নাই। মিথ্যা কথা বলি? একটা ব্যাংকও টাকা নাই, রিজার্ভ সব শেষ। প্রধানমন্ত্রী নিজে স্বীকার করেছেন ওনার বাড়ির পিয়ন 450 কোটি টাকার মালিক, নওয়াবের বাচ্চা, নওয়াবের বাচ্চা তুমি। এবং বলা হলো উনি হেলিকপ্টার ছাড়া চলে না। মাশাআল্লাহ, কত বড় নওয়াবজাদা! একটু মানুষের সচক্ষে আসো, হেলিকপ্টার দেখাই দিবে, ঠিক কিনা? জনগণের পয়সা মেরে খেয়েছ। আর এদের মধ্যে লিডার বড় ডাকাত, ঐতিহাসিক ডাকাত ছিল দরবেশ হুজুর। মাশাআল্লাহ, চেহারা দেখলে মনে হয় সরসিনা পীর সাহেব কি এর চেয়ে ভালো, ঠিক নেই? তখন কি হলো? দাড়ি সুন্দর, মোষ ঠিকঠাক মতো আছে, ভরিও আছে, একটু মাথার চুলও আছে, কিন্তু পুলিশের হাতে ধরা খাওয়ার ভয়ে এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ। এখন দেখা যায় কেমন একটা ভালুকের বাচ্চা, একটা ভালুকের বাচ্চা, ঠিক না? যখন পুলিশ ধরতে গেল আইনমন্ত্রী আনিসুল হককে, নৌকা দিয়ে পালাচ্ছে সদর ঘাট দিয়ে, আনিসুল হককে দেখার পর উনি বলে আমি একা না, বড় হুজুর আমার সাথে আছে। তো বড় হুজুর কোথায়? যে ওই পিছনে, ওই পিছনে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই বড় হুজুর কত টাকা চুরি করেছে জানেন? হাজার হাজার বিলিয়ন ডলার, যেটার কোনো হিসাব নেই। আর ওনার ব্যবহৃত কোটি কোটি টাকা দামের 15 থেকে 16টা গাড়ি ছিল ওনার নিজের। অথচ উনি কি দরবেশ হুজুর, দরবেশ হুজুর। বিচার কি হবে না আল্লাহর কাছে? হবে না? কিতাবে আসছে 70 বারও যদি তুমি জিহাদের ময়দানে শহীদ হও, আবার জিন্দা হও, আবার শহীদ হও, আবার জিন্দা হও, আল্লাহ পাক তোমাকে মাফ করবে না যতক্ষণ যার টাকা চুরি করেছো তাকে ফেরত দেওয়ার আগে। ঠিক নেই? ঠিক নেই? এদের বিচার বাংলার জমিনে হোক, চাই? চাই? কে চাই? আল্লাহু আকবার বলো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এখন বলবেন যে হুজুর এত কথা আপনারা জানেন কেমনে? জানার ফ্যাক্টরি হলো ঢাকা, চট্টগ্রাম, ঠিক নেই? আপনাদের খবর যাওয়ার আগে আমাদের কাছে আগে খবর পৌঁছে যায়। কথাগুলি কি মিথ্যা বলেছি? সত্য কিনা? সত্য কিনা? তাহলে যখন মানুষ কোরআন থেকে বিমুখ হয়, হাদিস থেকে বিমুখ হয়, আল্লাহ থেকে বিমুখ হয়, রসুল থেকে বিমুখ হয়, তখন আল্লাহ পাক এই জালেমদেরকে শাসন করার জন্য বড় জালেম পাঠায়, ঠিক নেই? সেই আরবের যুগে, প্রাচীন যুগে মানুষ যখন চরিত্রহীন ছিল, কেমন ছিল তাদের চরিত্র? কোরআনুল কারীমে আল্লাহ পাক তা তুলে ধরেছেন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন বাপকে কন্যা সন্তানের ভূমিষ্ঠের সুসংবাদ দেওয়া হতো, ظَلَّ وَجْهُهُ, চেহারাটা কালো কুৎসিত হয়ে যেত, وَهُوَ كَظِيمٌ,
রাগে ফেটে পড়ত, বাড়িতে এসে ওই দুগ্ধজাত নবজাত কন্যা সন্তানকে মাথার উপরে উঠে আছাড় মেরে মেরে ফেলত। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ আসতে কেন পড়েন না? তবে রক্ত আছে ইনশাআল্লাহ, ওই পর্যন্ত বেঁচে থাকুন না, আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন, বলে আমিন। যত মহাবেলা যায় সব আল্লাহর বেলায় মরা, এগুলি সব মরা। ইসলামের জন্য জীবন দিতে পারে এখনো যুবক আছে, ঠিক কিনা? শিক্ষা অর্জন করো তাদের থেকে। তারাও কি জীবনে বাঁচতে চায় নাই? কিন্তু দেশকে স্বাধীন করার জন্য বুকটা পেতে দিয়েছে, গুলি করো। আর আমরা সুবহানাল্লাহ ধ্বনিও তুলতে পারি না, এত বখিল আমরা। সুবহানাল্লাহ পাওয়া যাবে? পাওয়া যাবে? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। এক সাহাবী রসুলের হাতে বায়াত হওয়ার জন্য গেলেন এবং বললেন, বায়ানি ইয়া রাসূলুল্লাহ, বায়ানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আমাকে বায়াত করুন। হাতটা কি কোনো পীরের, কোনো বুজুর্গের? কার হাত? নবীর হাত। নবীর হাত উঠাতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। রসুল হাত বাড়ায় দিলেন। কিতাব এসেছে এই ব্যক্তি একবার রসুলের হাতে হাত রাখে, আবার সরায় নেয়, আবার রাখে, আবার সরায় নেয়। রসুল পাক প্রশ্ন করলেন, মা বিক, হে সাহাবী, হাত বাড়াবার জন্য বলেছ, আমি হাত বাড়াই দিয়েছি, অথচ তুমি একবার হাত রাখো আবার সরে নাও, কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হাতটা নাপাক, কারণ এই হাত দিয়ে 69টা জীবন্ত দুগ্ধজাত মেয়ে কন্যাকে আমি কবর দিয়েছি। এদিকে অপরাধ নয়? এরপর রসুল বললেন, আর কি করেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, 70টা পূরণ করেছি আমার নিজের সন্তান দিয়ে। মেয়েটা যখন একটু হাঁটাহুটা করতে শিখলো, বাপ মা চিনল, তখন একদিন আমার বিবিকে আমি বললাম, একে গোসল করে আতর গোলাপ লাগে ভালো পোশাক পরিধান করে দাও। মা তো মনে করলো নিশ্চয়ই বাপ তার মেয়েকে নিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবে, সুন্দর করে সাজায় দিল। কিতাব এসে যে ওই ব্যক্তি মেয়ের ডান হাত ধরে বাম হাতে একটা অস্ত্র নিল, পাহাড়ে উঠল, মেয়েকে এক পাশে বসায় ধারার অস্ত্র দিয়ে পাথর কেটে কেটে সে কবর বানালো। এই ধুলা বালিগুলি আমার চেহারা, আমার গায়ে পড়তে লাগলো। তখন মেয়েটা উঠে এসে জিজ্ঞাসা করলো, হে আব্বা, এই গর্তটা করতেছেন কার জন্য? সেদিন জবাব দেই নাই। এরপরও আমার সন্তান তার মাথার রুমাল দিয়ে আমার সব শরীর পরিষ্কার করলো। কারণ এমনও তো আমরা দেখি মেয়েরা বাপকে বেশি মহাব্বত করে, ঠিক কিনা? আর ছেলেরা মাকে। এটা কিন্তু এই আইন বদলাই গেছে। মহাব্বত তো দূরের কথা, এখন বৃদ্ধাশ্রমে পাঠায় যুবকেরা, ছেলেরা, ঠিক কিনা? ঠিক কিনা? তোমার কিসমত তাও আছে, এর চেয়ে চরম পরিণতি তোমারও হবে, কিন্তু তুমি বাপ মার সাথে বেয়াদবি করেছ। তখন হঠাৎ আমার মেয়েকে এই কবরের মধ্যে আমি ধাক্কা মেরে ফেলে দিলাম। এতটুকু নয়, তাড়াতাড়ি মারার জন্য বিরাট এক পাথর মেয়ের সিনার উপরে মেরে দিলাম। ফিনকি দিয়ে যখন রক্ত বের হতে আরম্ভ করলো, তখন মেয়েটা বলল, লিমাদা তাকতুলুনি ইয়া আবাতি, হে আব্বা, কি অপরাধ আমাকে হত্যা করছো? তোমাকে বাপ বলার কারণে যদি তুমি মনকষ্ট পেয়ে থাকো, আমি কসম খেয়ে বলি তোমাকে জীবনে কোনোদিন বাপ পরিচয় দিব না, তবু আমাকে মেরো না। কিন্তু সেদিন আমার কান অবশ হয়ে গিয়েছে,
হাজার চিৎকার শুনেছে মেয়ের, কিন্তু আমার কানে সেই চিৎকার ঢুকে নাই। ওই হাতটাই এই হাত। রসুল পাক কিতাব এসেছে, রসুল পাক এর বয়ান শুনে ওনার চোখ মুবারক থেকে পানি দাড়ি ভিজে ভিজে পড়তেছিল, এবং রসুল বললেন, যাও, হাত বাড়াই দিলাম। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ। আমার হাতে যখন হাত দিয়েছ, যাও তোমাকে সুসংবাদ দেই, আমার হাতে বায়াত হওয়ার পর তোমার জিন্দিগির পিছনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। এই ছিল সেখানের সমাজের চিত্র। এই সমাজকে উন্নত চরিত্রের জান্নাতের সুসংবাদ নেওয়ার জন্য এই তালিম তরবিয়ত কে দিয়েছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জবান খুলে বলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ। রসুলের নাম শুনলে কি পড়তে হয়? মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। যে ব্যক্তি আমার নাম শুনে একবার সুবহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, আল্লাহ পাক তার উপরে সাথে সাথে আসমান থেকে 10টা রহমত নাযিল করেন, 10টা গুনাহ মাফ করে দেয়। জান্নাতের মধ্যে তার জন্য 10টা রফায়াতের আয়াত আল্লাহ পাক করে দেন। আলহামদুলিল্লাহ। এমন ব্যক্তিত্বের নাম শুনলে কি জবানে তালা দেওয়া উচিত না খোলা উচিত? তো বলুন একবার উচ্চস্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য মহান ব্যক্তিত্বকে আল্লাহ পাক জমিনে পাঠালেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। উনি রব যিনি পাঠালেন রসুলকে জমিনে, পাঠালেন, কিতাব এসেছে। আল্লাহর পরে যদি আসমানের নিচে জমিনের উপরে পবিত্র কোনো ব্যক্তিত্ব থেকে থাকেন, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রটা কেমন জানা দরকার নাই? আর আপনাদের নেতাদের চরিত্র কেমন মিলে দেখবেন। রাজি? রাজি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, গোটা বিশ্বের মানব দানব, তোমাদের জন্য উত্তম চরিত্র নিয়ে একজনকে পাঠালাম। যে চরিত্রই জানতে চা আমার রসুলের মধ্যে, তোমাদের জন্য সেই নমুনা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর মধ্যে। সুবহানাল্লাহ। তো রসুলের চরিত্রের বহিঃপ্রকাশ, অধীনস্থ লোকের সাথে রসুলের ব্যবহার কেমন ছিল জানা দরকার নাই? কিন্তু নব্য এখন আমাদের আঙ্গুল ফুলে কিছু কিছু পয়সাওয়ালা হয়েছেন, যারা অধীনস্থ লোকের সাথে সবচেয়ে নিকৃষ্ট ব্যবহার করে, ঠিক কিনা? উনি যে চেয়ারে বসে খায়, ড্রাইভারকে চেয়ারে বসা তো দূরের কথা, অন্তত 50 হাত দূরে বসায়। কেন? ড্রাইভারের দুর্গন্ধ নাকি ওনার নাকে আসে। নাউযুবিল্লাহি মিনাল। আঙ্গুল ফুলে গলা গাছ। অথচ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, عن أنس بن مالك رضي الله عنه قال خدمت رسول الله صلى الله عليه وسلم 10 سنين فما قال لي أف قط وما قال لي لشيء صنعته لما صنعته
ولا لشيء تركته لما تركته وكان رسول الله صلى الله عليه وسلم من أحسن الناس خلقا ولا مسست خزا ولا حريرا ولا شيئا كان ألين من كف رسول الله صلى الله عليه وسلم ولا شممت مسكا قط ولا عطرا كان أطيب من عرق رسول الله صلى الله عليه وسلم حضرت أنس جليل القدر صحابة سبحان الله بوين আপনাদের এই আলোনিয়ার সুবহানাল্লাহর আওয়াজটা আজ বের করতে পারলাম না সুবহানাল্লাহ পড়া যাবে একবার পরীক্ষা করবা আওয়াজটা ঠিক হয় কিনা আর না হলে ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন কোনটা জান কথা বলবো এই মরাদের মধ্যে কথা জিন্দা হওয়া লাগবে রাজি একবার ওই যে বলেছিলাম সেনাবাহিনী প্রধান ম্যাডামকে বলল ম্যাডাম মাত্র 15 মিনিট বাকি আজরাইল আসতেছে হাতে কি মোটা মোটা লাঠি এরা যদি একবার আপনার বঙ্গভবনে ঢুকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তখন উনি খেপে গেলেন বলে আমার পুলিশ বাহিনী কোথায় আমার র্যাব কোথায় সেনাবাহিনী কোথায় এই অন্তিম সময় তারা কি দায়িত্ব পালন করে আমি গদি ছাড়ব না যদিও এখানে হাজার হাজার লোক মারা যাক তাতে কিছু আছে না গদি ঠিক থাকতেই হবে এরপর সেনাবাহিনী প্রধান কি বললেন ম্যাডাম 5 মিনিট বাকি এরপরও যদি থাকেন তাহলে আমাদের আর করার কিছু থাকবে না এই জন্য আপনি নিজে দায়ী হবেন তখন উনি রাজি না ছাড়বেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার গদি দেখে আর বলো না গদি দেখে গদির সাথে অপব্যবহার করলে থাপ্পড় করে ফেলে দেখে সে আল্লাহকে বাংলাদেশে নাই 2041 সন পর্যন্ত থাকবেন বড় আশা এবং টেবিলের মধ্যে খানা তৈয়ার আর প্রধানমন্ত্রী কি ইচা মাছ খায় আলুর ভর্তা খায় মাশাআল্লাহ খুব দামি দামি খানা যেগুলি জীবনও আপনারা চোখে দেখেন নেই আর উনি বাংলাদেশের পানি খেতেন না বিদেশ থেকে বানিয়ে এনে খেতেন এই দেশের মানুষ পানির উপরে বিশ্বাস ছিল না ওনার আর মাশাআল্লাহ যা খেতেন 2-3 জনের খানা ইনশাল্লাহ খেতে পারতেন আমরা দোয়া করি আল্লাহ পাক আরো খাওয়াক আলহামদুলিল্লাহ বললেন না তাহলে কি হলো ওনার নিয়ত ছিল বঙ্গভবনের কাজ সমাপ্ত করে উনি বাসায় গিয়ে এটাকে কি বলা হয় ডিনার লাঞ্চ করবেন উনি লাঞ্চ করবেন আল্লাহ পাক বলেন হে হাসিনা লাঞ্চ তো দূরের কথা 1 গ্লাস পানিও নসিব হবে না ঠিক কিনা বলো কে খায় চিল্লে বলতে হবে কে খায় খানা কেনে কে وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر
আমি যে কড়া কথা বলতেছি ইনশাআল্লাহ আগামী বছর দাওয়াত দিবেন না আমি জানি, দাওয়াত দিবেন না আমি জানি। তো আপনি কি মনে করেন আপনার একলা দাওয়াতের জন্য হুজুর খানায় মারা যাবে? কেউ দিল জুয়ের জন্য কথা বলি না, আল্লাহকে রাজি করার জন্য কথা বলি, ঠিক কিনা? লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, লা ইয়াখাফু ইল্লাল্লাহ। মুমিন তো ওরাই যারা মানুষের রক্তিম চক্ষুকে ভয় করে না, গাল মন্দকে ভয় করে না। 17 বছর হাজার হাজার আলেম মেরেছ, তবুও পাক ভ্রষ্ট হয় নাই, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, ঠিক কিনা বলো মুসলমান? মনে করেছ কয়েকজন আলেম মারলে সব আলেম ভয়ে গর্তে ঢুকে যাবে, এমন নয়। আমাদের পাহারা দেয় স্বয়ং আল্লাহ পাক নিজে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে থাকতে রাজি? রাজি। তা খাওয়ায় কে? খাওয়া ছিনায় নেয় কে? গদি দেয় কে? প্রয়োজন বোধে ছিনায় নেয় কে? 5 তারিখ তার ইতিহাস, ঠিক কিনা? সবক ইয়াদ করবেন, আল্লাহ আমাদেরকে সবক ইয়াদ করার তৌফিক দান করুন। তাহলে বলতেছিলাম খাদেম হযরত আনাস ইবনে মালিক কত বড় জলিলুল কদর সাহাবা, রাসূলের খাদেম। নবীর খাদেম হওয়া সহজ কথা না, ঠিক কিনা? উনি বলেন আমি রাসূলের 10 বছর খেদমত করেছি। ফামা ক্বালা লি লিমাযা ফাআলত ওয়া লিমাযা মা ফাআলত। কোনদিন কার্যক্ষেত্রে 10 বছরের মধ্যে আমার নবী এই কাজ কেন করলে বা কেন করলে না এতটুকুন রাসূল আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। রাসূলের চরিত্র, সুবহানাল্লাহ বল না। এবং বলেন আমি রাসূলুল্লাহ যখন খেদমত করতেছিলাম, আমি রেশমি রুমাল নরম কাপড় হাতে নিয়েছি হাজার হাজার বার, কিন্তু আমি রাসূলের হাতের উপর যখন হাত রেখেছি এমন নরম হাত পৃথিবীতে কোথাও দেখি নাই। আলিয়ানু মিনাল খাজ, রেশমি রুমাল থেকে রাসূলের হাতের এই তালু ছিল আরো নরম, সুবহানাল্লাহ বল। আর রাসূলের চেহারা, হযরত আনাস ইবনে মালিক রাসূল পাককে একদিন দাওয়াত দিলেন নিজের বাড়িতে, গরিব। রাসূল দাওয়াত গ্রহণ করলেন, কিন্তু আমাদের মধ্যে একদল হুজুর আছে যেখানে পয়সা কম হলে উনি দাওয়াত নেয় না, ঠিক নেই? এবং উনি শর্ত দেয় যে আমাকে হেলিকপ্টারে নিতে হবে, আর আমার বাজেট হলো 1 লক্ষ টাকা হাদিয়া। হাদিয়া দিবেন, চাক্কা ঘুরবে, ওয়া ইল্লা তাওয়াক্কালনা আলাল্লাহ। কি বলেন মানা সাহেব, ঠিক নেই? ঠিক নেই? অনেক হুজুর আমার উপরে খেপা যে হুজুর আমাদের কিসমতটা নষ্ট করেন আপনি। তা আপনি খেপা হয়ে কি করবেন? আমি আপনাকে ভয় পাই, যেটা কোরআনের কথা সেটাই বলবো, ঠিক কিনা? ঠিক কিনা বলো? অথচ রাসূলকে আল্লাহ পাক এত সম্মান দান করেছেন, একজন খাদেমের দাওয়াতও রাসূল গিয়েছেন, সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক ওনার ঘরের মধ্যে রাসূল যখন ঢুকলেন, ওনাকে বসার স্থান করে দেওয়া হলো। আনাস ইবনে মালিকের আম্মা একবার ঘরে ঢুকে আবার বাহির হয়, আবার ঢুকে আবার বাহির হয়। রাসূল পাক প্রশ্ন করলেন, হে আনাসের মা, আমাকে দাওয়াত দিয়ে এখানে বসায় রেখেছ, একবার তুমি বাহিরে যাও আবার ভিতরে ঢুকো, কারণ কি? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নয়, আপনি বসা অবস্থায় আসমানে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, ওই আসমানের চাঁদের দিকে একবার আমি নজর করি, আবার ঘরে ঢুকে আপনার চেহারার প্রতি নজর করি। আল্লাহর কসম, আসমানের চাঁদের মধ্যে যতবার নজর করেছি প্রত্যেকবার দাগ পেয়েছি, আপনার নুরানি চেহারার মধ্যে আল্লাহর কসম এই পর্যন্ত কোনো দাগ পাই নাই। উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই হলো রাসূলের সূরত। এরপর হযরত আনাস বলেন, আমি রাসূলের যখন খেদমত করতাম, রাসূলের পাসিনা মুবারক আমার হাতে লাগতো, রাসূলের ঘাম মুবারক আমার হাতে লাগতো। নাকের কাছে হাত নিয়ে দেখতাম পৃথিবীর সব মেশক আম্বর থেকে রাসূলের ঘাম আরো বেশি সুগন্ধি। ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই রাসূলকে বাংলাদেশে গালি দেওয়া হয়েছে, ঠিক কিনা? রাসূলকে নাউযুবিল্লাহ লম্পট বলা হয়েছে, রাসূলে পাককে চরিত্রহীন বলা হয়েছে, কিন্তু সরকার বিচার করে নাই, ঠিক কিনা বলো মুসলমান? তোমাদের বিচারের প্রয়োজন হবে না, এদেশের 18 কোটি মুসলমান এই বেয়াদবদের বিচার করবে। রাজি আছে কিনা বলো? মনে করেছে সব আমরা ভয়ে আতঙ্কিত, কখনো নয়। সুযোগ এসেছে এখন কথা বলা, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তুমি পারমিশন দিবে? তুমি কে? হু আর ইউ? তুমি কে? কোরআনের তাফসীরের তুমি বাধা সৃষ্টি করেছো সারা জীবন, একটাও ঈমান নিয়ে মরতে পারবে না। এগুলির জানাজা পড়া শুয়োরের জানাজা পড়া সমান, ঠিক কিনা বলে মুসলমান? আমার সাথে কি একমত? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বিষ্ণবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, আওলাদ রাসূল যেখানে, আওলাদ রাসূল যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ রসুল যেখানে, আপনারা সেখানে আছেন? ডাক দিলে পাওয়া যাবে না শিয়ালের মতো বলাবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই হলো খাদেমদের সাথে রসুলের আচরণ। বিবিদের সাথে আচরণ কেমন? قال عائشة رضي الله تعالى عنها كنت أشرب وأنا حائض ثم أناوله للنبي صلى الله عليه وسلم فيضع فاه على موضع في فيشرب وأتعرق العرق وأنا حائض ثم أناوله للنبي صلى الله عليه وسلم فيضع فاه على موضع فيه رواه مسلم। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেকে আমরা কিন্তু বাহিরে ফিটফাট, কিন্তু ঘরে গেলে বিবি মারি, ঠিক নেই? বিবির সাথে স্বামী সাপে বেজে সম্পর্ক, একজনকে একজন দেখতেই পারে না, আছে কিনা এমন? কিন্তু উপরে লেবাস দুরুস্ত, কিন্তু রাসূলের মুআমালাত বিবি সাহেবাদের সাথে কেমন ছিল? হযরত আয়েশা ফরমান, আমি যে গ্লাসে পানি খেতাম তখন আমার হায়েদ অবস্থা, নাপাকি অবস্থা, বাকি পানিটা আমি রাসূলকে দিতাম। আমি যেখানে মুখ দিয়ে পানি খেয়েছি এই গ্লাসের, ওখানে মুখ দিয়ে রাসূল পানি খেতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়া যায় না? এবং আমি যখন গোশতের টুকরা খেতাম হাড্ডি থেকে বের করে, হায়াত অবস্থায় আমি বাকি অংশ রাসূলকে দিতাম। সেই রাসূল আমি যেখান থেকে খেয়েছি ওখানে মুখ দিয়ে রাসূল খেতেন। দ্বিতীয় রওয়ায়াতে পাওয়া যায় হযরত আয়েশা কম বয়সে ছিলেন, এই জন্য রাসূল ওনাকে আদর করে বলতেন, নাম ডাকতেন ইয়া হুমায়রা, হে লাল গোলাপ। সুবহানাল্লাহ বলুন না? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় যখন রাসূল থাকতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক শাকের দায়িত্ব ওনার উপরে থাকতো। কিতাব এসেছে উনি যখন রাসূলের খাওয়া তৈরি করতেন, রুটি বানাবার জন্য খামিরা তৈরি করতেন, ওই খামিরা তৈরি করতে করতে ওনার ছোট বয়সী হওয়ার কারণে ওনার ঝিমানি আসতো। ঘুম চাপ দিলে ওখানেই মাটির মধ্যে শুয়ে পড়তেন। রাসূল পাক
মসজিদ নবী থেকে যখন হুজরা দাখিল হতেন এই অবস্থা দেখে রাসূল হাসতেন। সুবহানাল্লাহ পড়েন না? এরপরে কি করতেন? হযরত আয়েশাকে 2 হাতে জমিন থেকে উঠে বিছানায় শোয়াই দিতেন এবং নিজে আবার খামিরা তৈরি করে রুটি বেলে রুটি তৈরি করে সালাম তৈরি করে নিজে একা খেতেন না। প্রথম লোকমাটা হযরত আয়েশাকে ঘুম থেকে উঠে মুখের মধ্যে দিয়ে দ্বিতীয় লোকমাটা রাসূল খেতেন। সুবহানাল্লাহ। এমন নমুনা পৃথিবীতে আছে? এমন নমুনা পৃথিবীতে আছে? অথচ আমরা একদিন পাক দেরি হলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ঠিক নেই? ঠিক কি না? তা আপনার চরিত্র আর রাসূলের চরিত্রের মধ্যে ফাঁক আসেনি? ফাঁক আসেনি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ তোমাদের জন্য দিয়ে দিয়েছি রাসূলের চরিত্রের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বিশ্ব নবী হওয়া সত্ত্বেও ওয়া কানা ইউসাল্লিমু আলাল আতফাল, রাসূল যখন রাস্তায় হাঁটতেন ছোট ছোট বাচ্চাদেরকে আগে রাসূল সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আর কত বয়ান করব? আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ পাক অন্য সময় তৌফিক দান করলে। আমেন আসতে বললেন কেন? আমেন জোরে কর না। তাহলে এই মাদ্রাসা হওয়াতে এখন ময়দানে বসে সুন্দরভাবে তো ওয়াজ শুনতে পারতেছেন, ঠিক কিনা? এই মাদ্রাসা না থাকলে কি এখানে আসতেন আপনারা? এই মাদ্রাসা যখন এই ইমারত ছিল না, আমি আসছি বহুবার। হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব আমার খুব মহাব্বতী মানুষ। এরকম আলেম জমান সমাজে থাকা দরকার, ঠিক কিনা? এই যে হিংসা করবেন না, হিংসা করবেন না। আলেমের সাথে হিংসা রাখা রাসূলের সাথে আদাওয়াত রাখা সমান, খবরদার। তাহলে আলেমদেরকে সম্মান করবেন। রাজি? রাজি? তাহলে এই মাদ্রাসা থাকা থেকে আপনাদের উপকার হয়েছে না অপকার? তো এই মাদ্রাসা টিকায় রাখা দরকার আছে কি না? তাহলে এই মাদ্রাসা কি বাতাস খেয়ে টিকবে না কিছু লাগবে? কিছু লাগবে কি না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। কাবায়ে মুশাররফা যে বড় করা হচ্ছে, আজ প্রায় 10 বছরের উপর কাজ চলছে। নতুন হারাম পুরান হারাম থেকে অন্তত 10 গুণ বড়। আর সেখানে গেজেট এসে দেখেছি একই সাথে এই নতুন এবং পুরাতন হারামের মধ্যে একই ইমামের পিছনে প্রায় 20 থেকে 25 লক্ষ লোক নামাজ পড়তে পারে। তাহলে এটা কি সুবহানাল্লাহ দিয়ে হয়েছে? পয়সা লাগে নাই? পয়সা লাগে নাই? এখনই দোয়া হবে কিছুক্ষণের মধ্যে। আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকে মাদ্রাসার খেদমত করবেন। রাজি কিনা? রাজি কিনা? তাহলে আমি বেশি না, আমি 50 জন লোক চাই। 50 জন লোক চাই, 1000 টাকা করে দিবেন। আমি নিজে বলে যদি না দেই তাহলে তো বলি হুজুর শুধু ওয়াজে করলো, আমি দিলাম। বলেন আমার সাথে কে আছেন? 50 জন লোক দিতে হবে, আর না হলে হাত্তা মাতলাইল ফজর পর্যন্ত আমি এখানে থাকবো। বলেন 1000 টাকা করে। নগদ পারলে আলহামদুলিল্লাহ, আর নগদ না পারলে সময় মতো দিবেন। আলহাজ ইব্রাহিম মেম্বার সাহেব 1000 টাকা আপনার সাথে হজে গেছে তো। আচ্ছা, ওই ঘোষণা দিবে কে? বাবু ভাই, এই বাবু ঘোষণা দেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমরা আমাদের হুজুরকে আমাদের মাঝে পেয়েছি। আলহামদুলিল্লাহ, হুজুর নিজে এতক্ষণ পর্যন্ত আপনাদের কোরআন হাদিসের আলোচনা শুনেছেন এবং এই অত্র মাদ্রাসার জন্য সহযোগিতার হাত বাড়ানোর জন্য বলেছেন। উনি নিজেই আলহামদুলিল্লাহ সাধ্য অনুযায়ী সহযোগিতার মাদ্রাসা করেছেন, অতীত করেছেন, এখনো করেছেন, আশা করি সেটা ভবিষ্যৎ করবেন।